ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে গুম হয়েছে তারেক সিদ্দিক, তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ রাষ্ট্রীয় বাহিনীগুলোর যে একটি চক্র, একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল, তাদের দ্বারা এই গুমগুলো হয়েছে। প্রায় ৩,৫০০ লোক ১৫ বছরে গুম হয়েছে। ইতিমধ্যে আমরা গুম কমিশনের রিপোর্টগুলো দেখেছি, সেখানেও প্রায় ১৮৫০ জন ব্যক্তি গুমের অভিযোগ সেখানে করেছেন এবং এই ১৮৫০ ব্যক্তির পক্ষ থেকে ২৫৩ জনের একটি দালিলিক যে বিবরণ গুম কমিশন তৈরি করেছে সেটা ভয়াবহ। গুম কমিশন ইতিমধ্যেই খুব ভালো ভালো কাজ করেছেন এবং এই যে আয়নাগরগুলো, গোপন যে বন্দিশালাগুলো তারা উদ্ঘাটন করেছেন, সারা দেশব্যাপী এই গোপন বন্দিশালা আমরা দেখেছি এবং ইতিমধ্যে তারা 14টি গোপন বন্দিশালা পরিদর্শনও করেছেন। কিন্তু এই গুমের যে অপরাধীরা, এই রাষ্ট্রীয় প্রায় 5টি বাহিনীতেই এই গুমের অপরাধীরা রয়েছেন এবং গুম প্রত্যক্ষভাবে আমাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে গুম হয়েছে। তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক, তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ রাষ্ট্রীয় বাহিনীগুলোর যে একটি চক্র, একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল, তাদের দ্বারা এই গুমগুলো হয়েছে। কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন যে আমাদের আইসিটির চিফ প্রসিকিউটর একজন অপরাধীর ব্যাপারে বলেছিলেন যে উনি 1030টি খুন করেছেন। একজন সাংবাদিক হিসেবে আমি এই ব্যক্তিটিকে অনুসন্ধান করেছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে এই ব্যক্তিটি ছিলেন জিয়াউল হাসান। তো এই ব্যক্তিটি এতই খুন করেছে এবং এতই নৃশংস ছিল যে একটি ঘটনায় কিভাবে তিনি খুন করেন তার স্ত্রীকে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন ঘটনাস্থলে এবং এই অনুসন্ধান আমাদের এই আইসিটি এবং গুম কমিশন তারাই সম্পন্ন করেছে। তো আমি আশাবাদী যে গুম কমিশন, আইসিটি এবং বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়টিকে যেভাবে সিরিয়াসলি দেখছেন এবং আমি আশাবাদী যে গুমের বিচার অবশ্যই হবে। তবে